আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। এলডিসি থেকে উত্তরণে আরও 3 বছর সময় চায় ঢাকা, কূটনীতিকদের কাছে রোডম্যাপ পেশ। বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, কিয়েভ সহ বিভিন্ন শহরে নিহত 17 জন। কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক। বিশ্বকাপ 2026, সেনেগাল ও বসনিয়াকে বিদায় করে শেষ 16তে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এলডিসি থেকে উত্তরণে আরও 3 বছর সময় চায় ঢাকা, কূটনীতিকদের কাছে রোডম্যাপ পেশ। জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে চূড়ান্তভাবে বের হওয়ার প্রস্তুতিমূলক সময়সীমা আরও 3 বছর বাড়ানোর জন্য বিদেশি কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের সমর্থন চেয়েছে বাংলাদেশ। আজ ঢাকায় আয়োজিত এক সেমিনারে দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা টেকসই রাখতে একটি সময়োপযোগী সংস্কার ম্যাপও উন্মোচন করা হয়। বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, শাসনকাল এবং উন্নয়ন দর্শন নিয়ে গবেষক কালাম ফয়েজি রচিত 3 খণ্ডের বিশেষ গ্রন্থ বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। ইউক্রেন জুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, কিয়েভ সহ বিভিন্ন শহরে নিহত 17 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি বড় শহরে গত রাতে রাশিয়ার তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 17 জন বেসামরিক নাগরিক নিহত এবং 90 জনেরও বেশি আহত হয়েছেন। হামলায় 20টিরও বেশি আবাসিক ভবন এবং একটি চিকিৎসা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠক। ওমানে পারস্য উপসাগরের নিরাপত্তা ও অবরুদ্ধ ইরানি তহবিল মুক্ত করার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 দিন ব্যাপী পরোক্ষ আলোচনায় কোনো বড় ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিশ্বকাপ 2026, সেনেগাল ও বসনিয়াকে বিদায় করে শেষ 16তে বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 32-এ নকআউট পর্বের চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে শেষ 16তে নিশ্চিত করেছেন বেলজিয়াম। দিনের অন্য ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে 2-0 গোলে হারিয়েছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র। এদিকে আজ রাতে ফুটবল প্রেমীদের চোখ থাকবে স্পেন বনাম অস্ট্রিয়া এবং পর্তুগাল বনাম ক্রোয়েশিয়ার হাই ভোল্টেজ ম্যাচগুলোর দিকে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।